আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা রেসিপি দেখাবো, ফ্রুট মিল্ক জুস, যা দুধ দিয়ে ফল দিয়ে তৈরি করা হবে। দেখুন, প্রথমে কিছু ফল কেটে নেওয়া হয়েছে, যেমন এখানে আছে খেজুর, তরমুজ, কলা, বাঙ্গি, কিছু আপেলও মিক্স আছে। তো এগুলো ছোট ছোট করে একদম কেটে নিতে হবে, কারণ ছোট করে কেটে নিলে ব্লেন্ডার করতে সুবিধা হবে, আর বড় করে কাটলে ব্লেন্ডার অনেক সময় লাগবে। আর ফলের জুসটা সে আর কি রমজান মাসে খেতে তো খুবই ভালো লাগে। আর এখানে দুধ জাল দিয়ে নেওয়া হয়েছে, তো দুধ অনেক গরম, তাই জোরানো হচ্ছে। দেখুন, কারণ দুধটা একটু ঘন করে নিতে হবে, তাহলে ফ্লেভারটা একটু বেশি ভালো হবে। আর গরম দুধ তো ব্লেন্ডার করা যায় না, একটু সমস্যা হয়ে যায় ব্লেন্ডারে, এই জন্য ভালো করে একটু করে নিতে হবে। আর গরম গরম জুস খেতে একদম ভালো লাগে না, ঠান্ডা জুসটা হলে খেতে অনেক ভালো লাগে। তো আমার সব হয়ে গেল, এখন আমি ব্লেন্ডার করব। আমি প্রথমে দুধ দিয়ে নিলাম, কিছু দুধ নিলাম, কিছুটা বাকি রেখে দিলাম। তারপরে আমি একে একে সব ফলগুলোকে দিয়ে দিব। এর মধ্যে আমি খেজুর দিলাম, আমি সব ফলই এখানে দিয়ে দিব। বাঙ্গি, তরমুজ, আমি সব ফলগুলো এর মধ্যেও দিয়ে দিব। আর রমজান মাসে জুসটা হলে খুবই ভালো লাগে খেতে। কার কেমন লাগে আমি জানি না, আমার কাছে খুবই ভালো লাগে, কারণ সারাদিন আহারের পর কিছু ঠান্ডা জিনিস খেতে পারলে যেন মন থেকে একটা তৃপ্তি অনুভব করতে পারি। আর ফলের জুসটা শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর তরমুজটা বেস্ট, কারণ ইফতার করার পর আমি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিনি দেওয়া হয়ে গেলে আরেকটা জিনিস মিক্স করব, এর মধ্যে দেব, সেটা হলো গুঁড়ো দুধ। আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিব ফ্লেভারটা ভালো আসার জন্য। আর এটা দিলে অনেক গ্রান হবে, আর দেখা গেছে একটু খেতেও ভালো লাগবে। আমার সব কিছু হয়ে গেলে আমি ব্লেন্ডারে ভালো করে লাগিয়ে দেব মিক্সিং করার জন্য। তো এই কাজে আমার মেয়ে আমাকে হেল্প করতেছে জুসটা বানানোর জন্য। তারপরে আমি ব্লেন্ডার করতেছি, কারণ ভালো করে যদি মিক্সিং না হয় সেটা একদম নিচে। আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ। এই জুসটা আমি এই রমজানে 2-1 দিন পর পরই বানিয়ে খাই, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। আমি একটা গ্লাসে ঢেলে নেব এখন। আর এর মধ্যে একটু ছোট ছোট থাকে, তো ওটা যখন জুসটা আমি খাই, ওই জুসটা কামড় লাগে, ফলটা আমার কাছে তখন ভালো লাগে বেশি। আর কি তখন মিল্ক ফ্রুটটাও আর কি বোঝা যায়। এর মধ্যে আমি একটা সুন্দর ডেকোরেশনের জন্য একটা ধনেপাতা দিয়ে দিলাম, দেখতে যেন ভালো লাগে। তো আমার এটা তৈরি হয়ে গেল জুসটা। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর শরীর স্বাস্থ্যের জন্য জুসটা খুবই উপকারী। সারাদিন ক্লান্তির পরে একটা জুস খেলে সব ক্লান্তি দূর হয়ে যায়। আমার রেসিপিটা সম্পূর্ণভাবে হয়ে গেল, দেখতেও ভালো লাগছে আশা করি। আর কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর পাশাপাশি একটা নতুন বলবো, নুডলস রান্না করলো, বড় বড় ডিম পিস করে। আমি বললাম এগুলা কিভাবে, আবার বলে এখন এগুলা এরকমভাবেই খায়। তো আমি একটু খেয়ে দেখলাম, আমার কাছেও ভালোই লাগলো। আর নুডলসটা বাচ্চাদের জন্য খুবই একটা প্রিয় খাবার, আশা করি ভালো লাগবে।